আজকে আমরা জাপানি ভাষায় কথা বলার জন্য একদম বেসিক কিন্তু দারুণ কাজের 5টা নিয়ম শিখে ফেলি। বিশ্বাস করুন, এই নিয়মগুলো জানা থাকলে জাপানি ভাষায় রোজকার কথাবার্তা বলাটা আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক, কি বলেন? দেখুন, যে কোনো ভাষায় কথা বলতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার হয় তা হলো কে কি করছে সেটা বলা। তাই আমরাও ঠিক সেখান থেকেই শুরু করব। তো আমাদের প্রথম ধাপ, জাপানি ভাষায় আপনি কিভাবে বলবেন যে কেউ একটা জিনিস নিয়ে কিছু একটা করছে, মানে কোনো একটা কাজ করছে। সুয়েনাও পোকো অ্যাবস্ট্র্যাক্ট, তাই না? চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন এই বাক্যটা দেখুন, জুসো নোমিমাসু। এর মানে হলো আমি জুস পান করি বা আই ড্রিঙ্ক জুস। এই সহজ উদাহরণটা দিয়েই কিন্তু আমরা প্রথম নিয়মটা দারুণভাবে বুঝে ফেলতে পারব। তাহলে আসল ব্যাপারটা কি? খুব সোজা। এখানে নাউন বা বিশেষ্যের পর একটা পার্টিকেল বসেছে, ও, যার উচ্চারণ কিন্তু ও। এই পার্টিকেলটার কাজ কি? এর কাজ হলো ভার্ব বা ক্রিয়াকে প্রশ্ন করা। কি? যেমন আমাদের উদাহরণে যদি প্রশ্ন করি, কি পান করি? উত্তরটা কি? ঠিক ধরেছেন, জুস। এই জুস শব্দটাকে চিনিয়ে দিচ্ছে ও পার্টিকেলটা। ব্যাপারটা আর একটু পাকা করার জন্য চলুন আরও দুটো উদাহরণ দেখে নিই। যেমন সাক্কা ও শিমাসু মানে আমি ফুটবল খেলি, আর সুকুদাই ও শিমাসু মানে আমি হোমওয়ার্ক করি। খেয়াল করেছেন, দুটো বাক্যে কিন্তু একই নিয়ম। কাজের ঠিক আগেই ও পার্টিকেল দিয়ে বস্তুটাকে বোঝানো হচ্ছে। বেশ, আমরা তো এখন বলতে পারি কে কি করছে। কিন্তু যদি প্রশ্ন করতে হয়, মানে যদি জিজ্ঞেস করতে চাই যে কাজটা কি, তাহলে কি করতে হবে? চলুন এবার সেটাই দেখি। জাপানি ভাষায় কি বলার জন্য দুটো শব্দ আছে, নানি আর নান। এখন প্রশ্ন হলো কোনটা কখন ব্যবহার করব। নিয়মটা কিন্তু খুব মজার আর সোজা। যদি পরের শব্দটা ত, দ বা ন এই সাউন্ডগুলো দিয়ে শুরু হয় তাহলে বসবে নান, আর বাকি সব ক্ষেত্রে নানি। মনে রাখার জন্য এভাবে ভাবতে পারেন, ত, দ, ন হচ্ছে নানের বেস্ট ফ্রেন্ড। চলুন তো এবার বাস্তবে দেখি নিয়মটা কিভাবে কাজ করছে। প্রথম উদাহরণটা দেখুন, সোরে ওয়া নান দেসুকা। এখানে দেসু এর শুরুতে দ সাউন্ড আছে, তাই তার আগে বসেছে নান, তাই না? আর দ্বিতীয় উদাহরণে নানি ও কাইমাস্কা। এখানে ও পার্টিকেলের আগে বসেছে নানি, কারণ ও সাউন্ডটা তো আমাদের ওই 3 বন্ধুর লিস্টে নেই। দারুণ! আমরা কি বলতে শিখলাম, প্রশ্ন করতে শিখলাম। এবার চলুন আমাদের বাক্যের মধ্যে আর একটা নতুন জিনিস যোগ করি। আচ্ছা, কোনো কাজ যে হচ্ছে সেটা কোথায় হচ্ছে তা বললে বাক্যটা আরও সুন্দর আর কমপ্লিট শোনায়, তাই না? এই বাক্যটা একবার দেখুন, একি দেশিনবুনো কায়মাসু। এর মানে হল আমি স্টেশন থেকে খবরের কাগজ কিনি। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমরা দুটো নিয়ম একসাথে ব্যবহার করছি। নতুন নিয়মের সাথে সাথে আমাদের আগের শেখা ও পার্টিকেলটাও কিন্তু এখানে আছে। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? খুব সহজ। যখনই আপনি বোঝাতে চাইবেন যে কোনো কাজ কোথায় হচ্ছে, সেই জায়গার নামের পরে শুধু দে বা দে পার্টিকেলটা বসিয়ে দেবেন। এই দে পার্টিকেলটাই বলে দেয় যে কাজটা ঠিক ওই জায়গাতেই হচ্ছে। ব্যাপারটা আরও পরিষ্কার করার জন্য আরেকটা উদাহরণ দেখা যাক। গাক্কো দে সেনসেইনি আইমাসু মানে আমি স্কুলে শিক্ষকের সাথে দেখা করি। এখানে কাজটা কোথায় হচ্ছে? স্কুলে। তাই গাক্কো বা স্কুলের পর বসেছে দে। বাহ, আমরা তো অনেক কিছুই শিখে ফেললাম। এখন এই সব কিছু ব্যবহার করে একটা মজার কাজ করলে কেমন হয়? চলুন এবার শিখি কিভাবে কাউকে কোনো কিছু একসাথে করার জন্য ইনভাইট বা আমন্ত্রণ জানাতে হয়। জাপানি ভাষায় কাউকে খুব পোলাইটলি বা ভদ্রভাবে ইনভাইট করার একটা দারুণ উপায় হল মাসেনকা ব্যবহার করা। শুনতে একটু নেগেটিভ প্রশ্নের মতো লাগতে পারে, মানে যাবেন না? কিন্তু আসলে এটা একটা খুব সুন্দর আমন্ত্রণ। যেমন ইশ্বনি কিয়োটো এ ইকিমাসেনকা মানে হল একসাথে কিয়োটো গেলে কেমন হয়, বা আমার সাথে কিয়োটো যাবেন। আর কেউ যদি আপনাকে এভাবে ইনভাইট করে, তাহলে তার পজিটিভ উত্তর কিভাবে দেবেন? খুব সহজ, বলবেন মাসো। যেমন ইকিমাসো, যার মানে হ্যাঁ চলুন যাই। দেখুন কি সুন্দর একটা ছোট্ট কথোপকথন তৈরি হয়ে গেল। শুধু উত্তর দেওয়ার জন্যই নয়, মাসো ব্যবহার করে কিন্তু আপনি নিজেও কোনো প্রস্তাব দিতে পারেন। ধরুন আপনি বলতে চাইছেন চলুন একটু রেস্ট নিই, তখন বলতে পারেন চত্তো ইয়াসুমি মাসো।
ঠিক আছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকের শেষ নিয়ম। এটা খুবই সহজ, কিন্তু কথা বলার সময় ভীষণ কাজে লাগে। এটা হলো, অন্য কেউ কিছু বললে সেই তথ্যটা আপনি কিভাবে কনফার্ম করবেন বা আগ্রহ দেখাবেন। ধরুন আপনার সাথে কারো কথা হচ্ছে আর সে আপনাকে বলল নিচিওবি কিয়োতো এই ইকিমাস্তা, মানে আমি রবিবার কিয়োটো গিয়েছিলাম। এখন আপনি এই কথাটা শুনে আপনার আগ্রহ দেখাবেন কি করে? খুব সহজ একটা উপায় আছে। সে যে মূল শব্দটা বলেছে মানে কিয়োতো, সেটাকে রিপিট করে তার সাথে শুধু দেস্কা লাগিয়ে দিন। কিয়োতো দেস্কা এর মানেটা অনেকটা এরকম, ওহ কিয়োটো গিয়েছিলেন তাই নাকি? এটা বললে বোঝা যায় যে আপনি তার কথায় মন দিয়েছেন। তাহলে আজকের এই আলোচনায় আমরা মোট 5টা দারুণ জিনিস শিখলাম, তাই না? চলুন এক নজরে দেখে নিই। 1. কোনো কাজের অবজেক্ট বোঝাতে ও পার্টিকল। 2. কি প্রশ্ন করতে নানি অথবা নান। 3. কাজের জায়গা বোঝাতে দে পার্টিকল। 4. ইনভাইট করার জন্য মাসেনকা আর রাজি হওয়ার জন্য মাসো। আর 5. তথ্য কনফার্ম করতে কা। এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করলেই দেখবেন জাপানি ভাষায় কথা বলাটা অনেক সহজ লাগছে। সবশেষে আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, আজকের শেখা নিয়মগুলো ব্যবহার করে আপনি আপনার কোনো বন্ধুকে একসাথে কফি খাওয়ার জন্য কিভাবে ইনভাইট করবেন? একটু ভাবুন তো, জাপানি ভাষায় বাক্যটা কি হতে পারে? চেষ্টা করে দেখুন তো।